ঈদ পরবর্তী নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বায়েজিদ থানা তাঁতি দল। মঙ্গলবার সন্ধ্যায় শুভেচ্ছা বিনিময়কালে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোহাম্মদ হুমায়ুন কবির, চট্টগ্রাম মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ বাবুল, বায়েজিদ থানা তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ বাবুল বাবু, সদস্য সচিব মোর্শেদ আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মনা, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোকন, মোহাম্মদ লিটন মিয়া, মোহাম্মদ বাচ্চু, ফারুক, হানিফ, মোহাম্মদ হারুন, আজিজুর রহমান, মোহাম্মদ মাহফুজ, হাফেজ, রুবেল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আমি চট্টগ্রাম মহানগর যুবদল এবং আমাদের প্রিয় নেতা জনাব আবুল হোসেন বক্কর ভাইয়ের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আরও একটা কথা বলতে হয়, কোনো দলকে ছোট মনে করা বা কোনো অঙ্গ সংগঠনকে ছোট মনে করা এটা গতগম্য নয়। তাঁতি দল কিন্তু প্রত্যেকটা আজকে 17 বছর প্রত্যেকটা প্রোগ্রামে, মিছিলে, মিটিংয়ে তারা সক্রিয় ভূমিকা পালন করছেন। সব জায়গাতে তারা অগ্রণী ভূমিকা পালন করছেন এবং আন্দোলন সংগ্রামে কোথাও মিসগেট নাই। আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, আমরা দেখেছি এটা। তবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। রমজান শেষ, ঈদ এলো। আজকে সবাইকে জানাই আমাদের জাতীয়তাবাদী তাঁতি দলের মহানগরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ঈদের শুভেচ্ছা। তো বলছি, আমি একটা কথাই আজকে নেতাকর্মীর উদ্দেশ্যে বলতে হয়, রমজান শেষ, আমাদের কিন্তু আন্দোলন সংগ্রাম বন্ধ ছিল। এখন কিন্তু আমাদের লক্ষ্য থাকতে হবে, তারেক জিয়া যে আমাদের 31 দফা দিয়েছে সেটাকে ফলো করে ঘরে ঘরে এই 31 দফা পৌঁছে দিতে হবে। আর যারা নেতাকর্মী রয়েছেন, নতুন কমিটিতে এসেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা কি ওই চাঁদাবাজি, মাদক এবং কি ইফটিজেন্ট এবং কি কোনো অপরাধ জগতের কাজ আপনাদের বিরত থাকবেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আপনাদের সবার জন্য তাঁতি দলের পক্ষ থেকে ঈদ মোবারক। বিগত 17 বছর আমরা নির্যাতিত, আমরা শেখ হাসিনার এই দূষরদের হাতে নির্যাতিত হয়েছি এবং আজকে দল থেকে আমরা আমাদের দলের মূল্যায়ন পেয়েছি। আমাদের দল আমাদেরকে মূল্যায়ন করেছে, তাঁতি দলের আহ্বায়ক বানিয়েছে আমাকে বায়েজিদ থানা তাঁতি দলের, এবং তার জন্য আমি লাখো কোটি শুকরিয়া আল্লাহর দরবারে। ডেস্ক নিউজ, প্রগতি 24 টিভি।